রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাহ, তুমি যাকাত আদায় করবা। ওয়া তাহুজ্জুল বাইতা, তুমি হজ করবা। ওয়া তাসুমু রমাদান, তুমি রমজানে রোজা রাখবে। এখন বলেন তো, ইসলামের মৌলিক বিধানগুলো চলে আসছে না কথার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? এবার নবীজি বললেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো 3টি। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো সিয়াম, রোজা রাখা। 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন একটি ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তুতফিউ, নিভিয়ে দেয়, সদকা গুনাহকে মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তো সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয়, বিলীন করে দেয়, পানি যেমন আগুনকে বিলীন করে দেয়, মিটিয়ে দেয়। তো সদকা 2 নাম্বার দরজা। 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি বি জাওফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। কি পড়া? রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, রাতের বেলা। এখন আপনার রিজিক দরকার, কল্যাণ দরকার, তো এই 3 ইবাদত বাড়ায় দিতে হবে আপনার। রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া। বলতে পারেন, হুজুর আমার তো টাকাই নেই, সদকা করবো কি? 1 টাকা দিবেন, 1 টাকা থাকলে 1 টাকাই সদকা করবেন। তাহলে রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া, এইটা হলো আপনার কল্যাণের দরজা। নবীজি এটা বলার পর বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি। আচ্ছা আমি কি তোমাকে কোন জিনিসের মূল কোনটা এটা বলবো না, খুঁটি কোনটা এটা বলবো না, আর সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? তখন নবী বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম ইসলাম। সুবহানাল্লাহ। ভাই মূলের নাম কি? ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ, সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, সর্বোচ্চ শাখা চূড়া এটার নাম হলো জিহাদ। তাহলে মূলের নাম, খুঁটির নাম, সর্বোচ্চ চূড়া জিহাদ। এখন একটু মন দিয়ে বুঝেন তো, নামাজের কথা আসছে, রোজা, হজ, যাকাত, জিহাদ, সদকা, এরপরে আপনার কল্যাণের দরজা, ইসলাম, সব কিছু চলে আসছে ওয়াজের মধ্যে। এর মানে আমাদের নবী মৌলিক যে ওয়াজটা করেছেন ওই সাহাবীকে, এই মৌলিক কথাগুলা গবেষণা করলে আপনি সারা জীবন কাটাই দিতে পারবেন। ওই সাহাবীকে এই ওয়াজগুলা করলেন, করার পর নবীজি সর্বশেষ যেটা বললেন, আপনার আশ্চর্য হবেন এটা শুনবেন। নবীজি এগুলা বলার পর সাহাবীকে বললেন, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, আমি যে তোমাকে এতগুলা কথা বললাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, যাকাত দিতে বললাম, হজ করতে বললাম, রোজা রাখতে বললাম, কল্যাণের দরজাসমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম, সদকার কথা বললাম, তাহাজ্জুদের কথা বললাম, জিহাদের কথা বললাম, খুঁটির কথা বললাম, সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম, ইসলামের কথাও বললাম। নবীজি বলেন, এই সবগুলা বিষয় তোমাকে বললাম, এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না? এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাসটা এখনো বাকি আছে, সেটা কি তোমাকে বলবো না? এখন আপনারা বলেন, সার নির্যাসটাই তো আমাদের দরকার। সাহাবী অবাক, এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি, এখনো নাকি সার নির্যাস বাকি। তো নবী সার নির্যাস বলার সময় বললেন, আখাযা বিল ইনসানিহি, জিহ্বা ধরলেন, ধরার পর বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ওয়াজ ঠিক থাকবে, এটা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে।